ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জীবনের পথ চলায় আমরা সবাই কম বেশি কষ্ট পাই, ভেঙেও পড়ি, আবার কখনো ভুল করে শিখি। কিন্তু প্রশ্ন হলো, এই ভুলগুলোর দায় শুধুই আমাদের, কিংবা কষ্টকে শুধুই আমাদের নিয়তে? আজ আমরা ভাগবত পুরাণের আলোকে জীবনের গভীর শিক্ষা নিয়ে আলোচনা করব, যেখানে ভুল, কষ্ট, আনন্দ এবং মোক্ষের গভীরতর অর্থ লুকিয়ে আছে। ভুলটা শুধু আমার একারই ছিল, কারণ স্বপ্নটা শুধু আমি একাই দেখেছিলাম। জীবনের অনেক সময় আমরা এমন কিছু স্বপ্ন দেখি যা হয়তো অন্যদের কাছে মূল্যহীন। আমরা একা এগিয়ে যাই, বিশ্বাস করি, লড়াই করি, কিন্তু যখন সেই স্বপ্ন পূরণ হয় না, তখন দুঃখের ভারও একাই বইতে হয়। ভাগবত পুরাণে বলা হয়েছে, যা স্বপ্ন ওই মায়ের তত্ত্ব পশ্যতি সত্যবুদ্ধিত। অর্থাৎ যে ব্যক্তি মায়াকে সত্য মনে করে, সে স্বপ্নের দুনিয়াতেই হারিয়ে যায়। আমাদের উচিত স্বপ্ন দেখা, তবে তার সঙ্গে বাস্তবতাকে বোঝা ও ঈশ্বরের ইচ্ছাকে উপলব্ধি করা। প্রহ্লাদ মহারাজের গল্প আমরা সবাই জানি। তার স্বপ্ন ছিল ভগবান বিষ্ণুকে চিত্তে রাখা, কিন্তু তার পিতা হিরণ্যকশিপু তা মানতেই চায়নি। প্রহ্লাদ একাই বিশ্বাস রেখেছিলেন এবং শেষ পর্যন্ত তার স্বপ্ন সত্য হয়েছিল। সুতরাং সত্য স্বপ্ন কখনো বৃথাই যায় না। চোখের জল সবাই দেখতে পায়, কিন্তু মনের কষ্ট কেউই দেখতে পায় না। এই পৃথিবীতে কেউ আমাদের বাহ্যিক কষ্টের প্রতি সহানুভূতি দেখালো, মনের গভীর বেদনা কেউই বোঝে না। ভাগবত পুরাণ বলে, মানব জীবন দুঃখ সুখের এক মিশ্র অভিজ্ঞতা, যা কেবল আত্মার উপলব্ধির মাধ্যমে উপলব্ধি করা যায়। শ্রীমদ্ ভাগবত বলে, তপস্যা কষ্টদায়ক, কিন্তু তার ফল চিরস্থায়ী। বেদনা মানুষকে শুদ্ধ করে, আত্মশক্তিকে বাড়ায় এবং ঈশ্বরের প্রতি মনোনিবেশ করায়। কুন্তী দেবীর কথা মনে করুন। তিনি স্বয়ং শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, আমায় দুঃখ দাও, কারণ দুঃখেই তোমাকে বেশি স্মরণ করি। এ থেকেই বোঝা যায়, সত্যিকারের উপলব্ধির জন্য দুঃখের প্রয়োজন হয়। পাওয়ার আনন্দ ক্ষণিকের, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবন। জীবনে আমরা যা কিছু চাই তা সব সময় পাই না, কিন্তু যা পাই তার আনন্দ দীর্ঘস্থায়ী হয় না। এই সত্যটা ভাগবত পুরাণ স্পষ্টভাবে ব্যাখ্যা করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি যা চায় আমি তাকে তাই দিই, কিন্তু যখন সে তা হারায়, তখন সে উপলব্ধি করে যে প্রকৃত সুখ কেবল আমার মধ্যেই রয়েছে। দুর্যোধনের কাছে সমস্ত রাজ্য, সম্পদ, শক্তি ছিল, কিন্তু সে চিরকাল অতৃপ্ত ছিল, কারণ তার চাহিদা শেষ ছিল না। অন্যদিকে বিদুর ছিলেন সন্ন্যাসী, জীবন যাপনকারী, কিন্তু তবুও তিনি সর্বদা শান্তি ও ঈশ্বর প্রেমে পরিপূর্ণ ছিলেন। জীবনের সেরা শিক্ষা কাকে বলে তখনই বুঝতে পারবে, যখন তুমি কোনো মানুষের কাছে একবার হলে ঠকে যাবে। প্রতারণা জীবনের অংশ। কারো দ্বারা প্রতারিত হলে আমরা কষ্ট পাই, কিন্তু এই প্রতারণাই আমাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। ভাগবত পুরাণ বলে, প্রতিটি দুঃখ, প্রতিটি অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতের জন্যই শিক্ষা। সৎ জনের সঙ্গে থাকো, অসৎ জনের থেকে শিক্ষা নাও। শকুনির ছলনায় দুর্যোধন ঠকেছিল, কিন্তু দুর্যোধন তা বোঝার আগেই তার পতন হয়েছিল। অথচ যুধিষ্ঠির অনেকবার কষ্ট পেল, সত্য ও ধর্মের পথে থাকায় শেষ পর্যন্ত বিজয়ী হয়ে যায়। ভাগবত পুরাণ আমাদের শেখায়, জীবন মানেই পরীক্ষা, কষ্ট মানেই উপলব্ধি, স্বপ্ন মানেই সাধনা। যদি আমরা এসব উপলব্ধি করতে পারি, তবে দুঃখ আমাদের কাছে আশীর্বাদ হয়ে উঠবে। এজন্যই শ্রীকৃষ্ণ বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সবকিছু ছেড়ে আমার আশ্রয় নাও, আমি তোমার সমস্ত কষ্ট দূর করব। আপনার জীবনে যদি কষ্ট থাকে, প্রতারণা থাকে, ব্যর্থতা থাকে, তবে জেনে রাখুন, এটি কেবল আপনার নয়, এটি জীবন ও ঈশ্বরের দেওয়া এক পরীক্ষা। এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রকৃত সুখ ও শান্তি আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয় ভক্তগণ, আপনারা প্রতিদিন ভাগবত পুরাণের জ্ঞান শোনেন, শ্রীকৃষ্ণের মহাবাণী গ্রহণ করেন, কিন্তু অনেকেই ভুলে যান একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ কাজ, শ্রীকৃষ্ণের নাম লেখা। আজ আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভাগবত মহাপুরাণ শোনার আগে ও পরে কমেন্টে শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের আরো উৎসাহ দেয় গীতার জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য। আপনার ভালোবাসাই আমাদের পথ চলার শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে মন থেকে আমাকে স্মরণ করে তার সকল দ্বিধা ও ভয় দূর হয়ে যায়। তাহলে আমরা কেন শ্রীকৃষ্ণের নাম নেব না? কেন আমরা শ্রীকৃষ্ণকে অনুভব করব না? আজকের এই মহামূল্যবান ভাগবত পুরাণ শোনার আগে আপনারা সবাই শ্রীকৃষ্ণ লিখুন কমেন্টে।
তবেই শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের জীবনে আসবে। আসুন একসঙ্গে শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করে শুরু করি আজকের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। জীবন আমাদের অনেক কিছু শেখায়, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো কঠিন বাস্তবতা। কিন্তু আমরা কি সবসময় সেই শিক্ষা গ্রহণ করতে পারি? অনেক সময় আমরা যা দেখি তা আসলে সত্যই নয়, আর যা সত্য তা আমরা বুঝতেই পারি না। ভাগবত পুরাণ আমাদের শেখায় জীবনের গভীর সত্য উপলব্ধি করতে হলে আমাদের অন্তরকে শুদ্ধ করতে হবে। আজ আমরা এমন কিছু সত্য নিয়ে কথা বলবো যা আপনার চিন্তা ভাবনাকে নতুনভাবে গড়ে তুলবে। মানুষ বদলে যায় সময়ের সঙ্গে, কিন্তু তার রেখে যাওয়া স্থিতি বদলায় না। জীবনে আমরা অনেক মানুষের সঙ্গেই পরিচিত হই, কেউ আসে, কেউ আবার চলে যায়। সময়ের সঙ্গে সম্পর্কগুলো বদলায়, অনুভূতিগুলো বদলায়, কিন্তু তাদের সঙ্গে কাটানো মুহূর্ত, স্মৃতিগুলো থেকে যায় হৃদয়ের গভীরে। শ্রীমদ্ ভাগবত বলে, যা সরতি সন্তত্তং মধ্যপাশ্রয়ং সজনতি সত্যং তস্য পূর্ণং ভবতি। অর্থাৎ যে ঈশ্বরকে সর্বদা স্মরণ করে তার স্থিতি তাকে পুণ্যের পথে চালিত করে। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন তখন গোপীদের চোখের জল শুকিয়ে গেছিল, কিন্তু হৃদয়ের ব্যথা কখনো শুকায়নি। তারা সবসময় শ্রীকৃষ্ণের স্থিতির মধ্যে তাকে খুঁজে পেয়েছে। আমাদের জীবনে ভালো মন্দ অনেক স্থিতি থাকে, কিন্তু যদি আমরা ভালো স্থিতিগুলোকেই ধরে রাখি তাহলে জীবন সহজ ও সুন্দর হয়ে ওঠে। যে কষ্ট চিৎকার করে বলা যায় সেটি সহজে সহ্য করা যায়, কিন্তু যে কষ্ট কাউকে বলা যায় না সেটি সবচেয়ে ভয়ঙ্কর। অনেক সময় আমরা এমন কষ্ট পাই যা কাউকে বলতেই পারি না, মন ভেঙে যায়, কিন্তু মুখে হাসি রেখে জীবন চালিয়ে যাই। ভাগবত পুরাণ বলে, ঈশ্বর আমাদের প্রতিটি ব্যথা বোঝেন, এমনকি যা আমরা কাউকে বলতেও পারি না। দুঃখস্য কারণং মোহ, মোহস্য কারণং অজ্ঞতা। অর্থাৎ আমাদের দুঃখের মূল কারণ হলো মোহ, এবং মোহের কারণ হলো অজ্ঞতা। আমরা যা হারিয়েছি তা নিয়ে দুঃখ পাই, কিন্তু যা আমাদের অপেক্ষা করছে তা বুঝতেই পারি না। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে হতাশ হয়ে পড়লেন তখন তিনি তার কষ্ট প্রকাশ করতে পারেননি, কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন তার মনে কি চলছে। তাই তিনি গীতার মাধ্যমে তাকে সঠিক পথ দেখিয়েছিলেন। আমাদেরও বোঝা উচিত, আমাদের কষ্টগুলো যদি কেউ না বোঝে তবুও ঈশ্বর জানেন। তার উপর বিশ্বাস রাখলেই আমরা মুক্তি পাব। জীবনে কিছু মানুষ আসে আমাদের শেখানোর জন্য, আর কিছু মানুষ আসে আমাদের ভাঙার জন্য, কিন্তু যারা আমাদের ভাঙে তারাও আমাদের শিক্ষা দেয়। অনেক সময় আমরা বিশ্বাস করি ভালো মানুষটাই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কিন্তু খারাপ মানুষদের মাধ্যমেই আমরা জীবনের কঠিনতম শিক্ষা পাই। ভাগবত পুরাণ বলে, বিপদ না এলে উপলব্ধি আসে না। বিপদ সেব্যতে নিত্যং মত্ত কেশব সেবনাথ। অর্থাৎ বিপদ আমাদের সর্বদা শ্রীকৃষ্ণের শরণ নিতে বাধ্য করে। রাবণের চরিত্র দিকে তাকান, সে ছিল এক মহান পণ্ডিত, কিন্তু তার অহংকারই তাকে ধ্বংস করেছে। অন্যদিকে বিভীষণ রাবণের ভাই হয়েও সত্যের পথে ছিলেন এবং শ্রীরামের সান্নিধ্যে গিয়ে পরম মুক্তি লাভ করেন। আমাদেরও জীবনে বিভীষণের মতো শিক্ষা নিতে হবে এবং অহংকারের পথ পরিহার করতে হবে। যে শক্তিশালী সে জয়ী হয় না, যে ধৈর্য ধরে সেই জয়ী হয়। আমরা প্রায় মনে করি শারীরিক শক্তি, অর্থ বা ক্ষমতা থাকলেই মানুষ সফল হয়, কিন্তু প্রকৃতপক্ষে যিনি ধৈর্য ধরতে পারেন তিনি সত্যিকারের বিজয়ী। ধৈর্যম সর্বসিদ্ধি নাম মূলং ভবতি মঙ্গলম। অর্থাৎ সমস্ত সিদ্ধির মূল হলো ধৈর্য। পাণ্ডবদের জীবনই এর সবচেয়ে বড় উদাহরণ। তাদের রাজ্য ছিনিয়ে নেওয়া হলো, বনবাস দেওয়া হলো, প্রতারণা শিকার হলেন, তবু তারা ধৈর্য হারাননি। শেষ পর্যন্ত ধর্মের পথে থেকে জয় লাভ করেছেন। আমাদেরও জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। ভাগবত পুরাণ আমাদের শেখায় জীবন এক পরীক্ষাগার, যেখানে আমাদের প্রতিটি মুহূর্ত শিক্ষা, ধৈর্য ও উপলব্ধির মধ্যে দিয়ে কাটাতে হয়। যদি আমরা এসব উপলব্ধি করতে পারি তবে দুঃখ আমাদের কাছে অভিশাপই নয়, বরং আশীর্বাদ হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলছেন, যে আমায় একবার মনে করে আমি তার সমস্ত দুঃখ দূর করি। তাই জীবনকে সহজভাবে নিন, কষ্টকে উপলব্ধি করুন, ধৈর্য ধরুন এবং সর্বদা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। জীবনে আমরা এমন মুহূর্তের মুখোমুখি হই যখন মনে হয় আমরাই ভুল, আমরা মূল্যহীন, আমরা একা। কিছু মানুষ অল্পতেই কষ্ট পায়, কিছু মানুষ সহজেই বিশ্বাস করে, আর তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। বিশ্বাসঘাতকতা, একাকিত্ব, হতাশ এসব অনুভূতির মধ্যে দিয়েই আমরা নিজেদের খুঁজে পাই। ভাগবত পুরাণ আমাদের শেখায় এই দুঃখ, এই একাকিত্ব, এই প্রতারণা
সবই এক মহাপরিকল্পনার অংশ। এগুলো আমাদের আত্মার প্রকৃত সত্য উপলব্ধি করতে শেখায়। আজ আমরা সেই উপলব্ধির কথা বলবো ভাগবত পুরাণের আলোকে। যারা অল্পতেই ইমোশনাল হয়ে যায় তারা জীবনে বেশিরভাগ সময় সবার কাছে ঠকে যায়। সংবেদনশীল মানুষরাই সহজে বিশ্বাস করে, ভালোবাসে এবং সহজেই আঘাত পায়। এই পৃথিবীতে প্রতারকরা সুবিধা নেয় সরল মনের মানুষের, কিন্তু ভাগবত পুরাণ বলে এই দুঃখ অমূলক নয়, বরং এটি আমাদের পরিণত করে। দুঃখম সর্বত্র সংজায়তে তদপি মোক্ষ কারণম। অর্থাৎ দুঃখ সব জায়গায় আসে, কিন্তু সেটি মোক্ষের পথ দেখায়। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আমি, এই জন্যই সবাই আমাকে ছেড়ে চলে যায়। একাকিত্বের সবচেয়ে বড় শাস্তি হলো আত্ম অবিশ্বাস। যখন সবাই ছেড়ে চলে যায় তখন মনে হয় হয়তো আমি ভুল, আমি খারাপ, কিন্তু সত্যি কি তাই? অসৎ জনের ত্যাগেই সৎ জীবন শুরু হয়। অর্থাৎ যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাহলে বুঝতে হবে ঈশ্বর তোমাকে ভালো কিছু দেওয়ার জন্য সেই মানুষদের সরিয়ে দিচ্ছেন। ভাগবত পুরাণে ভক্ত ধ্রুবের গল্প শুনুন। তার সৎমাতা তাকে রাজ্য থেকে বের করে দিয়েছিলেন। তিনি কষ্ট পেয়েছিলেন, নিজেকে তুচ্ছ মনে করেছিলেন, কিন্তু এই কষ্টই তাকে গভীর তপস্যার পথে চালিত করেছিল, যার ফলে তিনি ভগবান নারায়ণের দর্শন পেয়েছিলেন। যদি সবাই তোমাকে ছেড়ে যায় তবে বুঝতে হবে তুমি একা নও, ভগবান তোমার পাশেই আছেন তোমাকে আরো শক্তিশালী করার জন্য। কারোর মনে জায়গা করে নেওয়াটা বোধ হয় ভাগ্যের ব্যাপার, কিন্তু সেই ভাগ্য আমার জন্য লেখাই হয়নি। অনেক সময় আমরা মনে করি আমরা কারোর জীবনে গুরুত্বপূর্ণ হতেই পারছি না, আমাদের কপালে ভালো সম্পর্ক নেই, কিন্তু ভাগবত পুরাণ বলে ভাগ্য কেবল আমাদের পূর্ব কর্মের ফল নয়, এটি আমাদের বর্তমান কর্মেরও প্রতিফল। যস্য ভাগং বিদ্যতেস্য ধর্মে স্থিত ভবতি। অর্থাৎ যার ভাগ্য ভালো সে সব সময় ধর্মের পথেই থাকে। কর্ণের জীবনের দিকে তাকান, তিনি সর্বদা মনে করতেন তিনি ভাগ্যহীন, কিন্তু তার কঠোর পরিশ্রম ও দানের ফলে আজও তিনি মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র। তোমার ভাগ্য যদি এমন খারাপ হয় তবে মনে রেখো এটি পরিবর্তনশীল, তোমার কর্মই তোমার ভাগ্য গড়ে তুলবে। খুব বেশি কষ্ট হয় তখন যখন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হয়। একাকিত্ব মানে কেবল শারীরিক দূরত্ব নয়, মানসিক বিচ্ছিন্নতাও। ভাগবত পুরাণ বলে এই একাকিত্ব ঈশ্বরের কাছাকাছি যাওয়ার প্রথম ধাপ। যে একা থাকে সে ভগবানের সান্নিধ্য লাভ করে। শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে যান তখন রাধা ও গোপীরা একাকিত্বে কাঁদতেন, কিন্তু এই একাকিত্বই তাদের শ্রীকৃষ্ণের প্রতি গভীরতম প্রেম ও ভক্তিতে পরিণত করেছিল। আমরাও যদি এই একাকিত্বকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তবে তা আমাদের আত্মিক উন্নতির পথ খুলে দেবে। মিথ্যে ভোরের আলো আমার আর ভালোই লাগে না, আমি এখন অন্ধকারে থাকতে অভ্যস্ত। যখন আমরা বারবার আশা হতে হই তখন মনে হয় আশাই মিথ্যে, আলোই মিথ্যে, কিন্তু ভাগবত পুরাণ বলে অন্ধকার কখনো স্থায়ী নয়। অন্ধকার হঠাৎ আসে কিন্তু আলো চিরস্থায়ী। পাণ্ডবদের জীবন দেখুন, তারা বহু বছর বনবাসে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা সত্য ও ধর্মের পথে জয়ী হয়েছিলেন। তাই মনে রেখো এই অন্ধকারও একদিন কেটে যাবে। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বোকারা তো কেবল অপরকেই ভালো রাখে। এটা সত্য যে স্বার্থপররা বেশি সুবিধা পায়, কিন্তু তারা কখনো প্রকৃত সুখী পায় না। যে দান করে সে চিরকাল সুখে থাকে। ভীষ্মদেব তার সারা জীবন অন্যের কল্যাণে ব্যয় করেছেন, তিনি কষ্ট পেয়েছেন, কিন্তু মহাভারতের সবচেয়ে শ্রদ্ধেয় চরিত্র হয়েছেন। আমাদের উচিত আত্মত্যাগকে দুর্বলতা না ভাবা, কারণ প্রকৃত শান্তি শুধু ত্যাগেই পাওয়া যায়। ভাগবত পুরাণ আমাদের শেখায় জীবন কষ্টের, কিন্তু সেই কষ্ট আমাদের আত্মার সত্য উপলব্ধি করতে শেখায়। আমরা একা নই, আমরা ভুল নই, আমরা মূল্যহীন নই, আমরা কেবল এক বৃহৎ পরীক্ষার অংশ, যেখানে সত্য, ধৈর্য ও ভগবত ভক্তি আমাদের পরিত্রাণ দিতে পারে। জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা ভাবতে বাধ্য হই, এই দুনিয়ায় কি সত্যিই কেউ আমাদের বুঝতে পারে? আমরা কি শুধুই ব্যবহারের বস্তু? আমাদের অনুভূতিকে কেবল উপহাসের বিষয়? আমরা দুঃখ পাই, কষ্টে ভেঙে পড়ি, কিন্তু এই কষ্টই আমাদের সত্যিকারের শিক্ষা দেয়। ভাগবত পুরাণ বলে যে মানুষ জীবনের কষ্টকে গভীরভাবে উপলব্ধি করতে পারে সে সত্যের কাছাকাছি পৌঁছে যায়। আজ আমরা সেই সত্যের সন্ধান করব ভাগবত পুরাণের আলোকে। যাকে হৃদয় দিয়ে ভালোবাসো সেও একদিন তোমার কাছে আগের মতোই থাকবে না। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু একবার যে সম্পর্ক গড়ে ওঠে তার স্থিতি কখনো মুছে যায় না। যস্য শরণেন সর্বং ভবতি মঙ্গলম। অর্থাৎ যাকে মনে রাখা হয় সে চিরকাল
হৃদয় থেকে যায়। গোপীদের কথা ভাবুন, শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু গোপীরা কখনো তাকে ভুলতেই পারেনি। তাদের হৃদয়ে কৃষ্ণ চিরকাল থেকে গেছেন। আমাদেরও বুঝতে হবে, কেউ আমাদের জীবন থেকে চলে গেল, আমাদের ভালোবাসা উপস্থিতি চিরকাল থেকে যাবে। কিছু কষ্ট এমন হয় যা কাউকে বোঝানো যায় না, সেটা শুধু ভিতরে পুড়িয়ে দেয়। আমরা অনেক সময় এমন দুঃখ পাই যা কাউকে বলা যায় না। এ যেন এক অদৃশ্য আগুন যা আমাদের হৃদয়কে নিঃশেষ করে দেয়। অভ্যন্তরেণ দাহ্যতে যা দুঃখম সর্বোত্তম, অর্থাৎ যে দুঃখ ভিতরে পুড়িয়ে দেয় সেটি সবচেয়ে গভীর। ভীষ্ম যখন প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি রাজ্য ও বিবাহ থেকে সরে থাকবেন, তখন তিনি এক বিশাল কষ্ট নিজের মধ্যে বহন করেছিলেন, কিন্তু তিনি সেটা কাউকে বলেননি। আমাদেরও বোঝা উচিত, কিছু কষ্ট একান্তই আমাদের নিজের, কিন্তু তার মধ্যেই আমাদের শক্তি খুঁজে নিতে হবে। প্রতিটি সম্পর্কের মধ্যে একজন বেশি ভালোবাসে, আরেকজন কম। যে বেশি ভালোবাসে সেই বেশি কষ্ট পায়। প্রত্যেক সম্পর্কেই একজন হৃদয় দিয়ে ভালোবাসে, আর অন্যজন হয়তো কেবল অভ্যাসের জন্য সম্পর্ক ধরে রাখে। সর্বদা দাতাসুখে গ্রহীতা কদাচিত, অর্থাৎ যে ভালোবাসা দেয় সেই প্রকৃত সুখী হয়, কারণ সে তার হৃদয়কে বিশুদ্ধ রাখতে পারে। মীরাবাই কৃষ্ণকে অসীম ভালোবাসতেন, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো তার কাছে ফিরেই আসেননি। তবু সেই ভালোবাসাই তাকে পরম মুক্তি দিয়েছে। আমাদেরও বোঝা উচিত, ভালোবাসা যদি একপক্ষীয় হয় তবুও তা অর্থহীন নয়। প্রকৃত ভালোবাসা কখনো বৃথাই যায় না। সবাই যখন ছেড়ে যায় তখন বুঝতে পারো তুমি কারো উপর নির্ভর করেছিলে, কিন্তু একাকিত্ব তোমাকে শেখাবে তুমি নিজেই যথেষ্ট। আমরা যখন একা হয়ে যাই তখন মনে হয় আমরা মূল্যহীন, কিন্তু প্রকৃতপক্ষে একাকিত্বই আমাদের নিজেকে আবিষ্কার করার সবচেয়ে বড় সুযোগ। অপরের উপর নির্ভরশীলতা দুঃখের মূল। অর্জুন কুরুক্ষেত্রে হতাশ হয়ে পড়েছিলেন, তিনি দ্বিধাগ্রস্ত হয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, নিজেকে বোঝো, নিজের শক্তিকে উপলব্ধি করো, কারণ প্রকৃত মুক্তি নিজের মধ্যেই আছে। আমাদেরও বোঝা উচিত, একাকিত্ব আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদের শক্তিশালী করার জন্য আসে। প্রতিটি মানুষ একবার না একবার ঠকে, কিন্তু সেই প্রতারণা তাকে জীবনের সত্য উপলব্ধি করতে শেখায়। আমরা সবাই জীবনে কারো না কারো দ্বারা প্রতারিত হই, কিন্তু সেটাই কি আমাদের শেষ পরিণতি? না, প্রতিটি প্রতারণা আমাদের আরো সচেতন করে তোলে। পরীক্ষা ছাড়া প্রকৃত শিক্ষাই আসে না। শকুনি দুর্যোধনকে প্রতারণার মাধ্যমে মহাভারতের যুদ্ধের দিকে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই প্রতারণাই পাণ্ডবদের আরো দৃঢ় করেছিল এবং তারা শেষ পর্যন্ত সত্যের বিজয় এনেছিল। আমাদেরও বোঝা উচিত, প্রতারণা জীবনকে শেষ করে না, বরং আমাদের আরো শক্তিশালী করে তোলে। ভাগবত পুরাণ আমাদের শেখায়, জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি একাকিত্ব, প্রতিটি প্রতারণা সবাই আমাদের উন্নতির পথ তৈরি করে। যদি আমরা কষ্টকে গ্রহণ করতে শিখি, তবে সেটি আমাদের শক্তিতে পরিণত হবে। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাং একং শরণং ব্রজ, অর্থাৎ সবকিছু ভুলে আমাকে স্মরণ করো, আমি তোমার সকল কষ্ট দূর করব। তাই একাকিত্বকে ভয় পেও না, কষ্টকে দুর্বলতা মনে করো না, এগুলোই তোমার প্রকৃত শক্তি। কখনো কি মনে হয়েছে জীবনের সব সুখ শুধু অন্যদের জন্য, আর তুমি কেবল কষ্টের জন্য তৈরি? ভালোবাসা করে কষ্ট পেতে হয়, সততা দেখেও প্রতারিত হতে হয়, বিশ্বাস রেখেও একা হয়ে যেতে হয়। আমরা অনেকেই ভাবি, কেন আমার সাথে এমন হয়? কিন্তু ভাগবত পুরাণ বলে, যার জীবনে কষ্ট বেশি তার জন্য ঈশ্বরের পরিকল্পনা গভীরতম। আজ আমরা জীবনের কঠিন সত্যগুলোর কথা বলবো ভাগবত পুরাণের আলোকে। যখন দরকার থাকে তখন সবাই ভালো ব্যবহার করে, কিন্তু প্রয়োজন পড়ালেই তারা বদলে যায়। এই পৃথিবীতে বেশিরভাগ সম্পর্ক স্বার্থের উপর ভিত্তি করে গড়ে ওঠে। যতক্ষণ তুমি কারো উপকারে আসো ততক্ষণ তারা তোমার পাশেই থাকবে, কিন্তু একবার যদি তুমি তাদের প্রয়োজন মেটাতে না পারো, তখন দেখবে তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। যা স্বার্থে স্থিতির ভবতি তা প্রয়োজনে নাস্তি, অর্থাৎ যে সম্পর্ক প্রয়োজনের ভিত্তিতে গড়ে ওঠে তা প্রয়োজন পুরালেই শেষ হয়ে যায়। কুরুক্ষেত্র যুদ্ধের আগে দ্রৌপদীর চরম অপমান হয়েছিল, তখন অনেকেই তাকে সহানুভূতি দেখিয়েছিল, কিন্তু প্রকৃত সাহায্য করতে এগিয়ে আসেনি কেউ। কেবল শ্রীকৃষ্ণই তাকে রক্ষা করেছিলেন। আমাদেরও বোঝা উচিত, সব মানুষ সত্যিকারের বন্ধু নয়, প্রয়োজন পুরালেই তারা বদলে যায়, কিন্তু যারা সত্যিকারের আপন তারা সব পরিস্থিতিতেই পাশে থাকবে। যাকে তুমি হৃদয় দিয়ে ভালোবাসো সে হয়তো তোমার অস্তিত্বকেই অস্বীকার করবে। অনেক সময় আমরা কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, কিন্তু সে হয়তো সেই ভালোবাসা মূল্যই বোঝে না।
মনে হয় আমি কি এতটাই মূল্যহীন? কিন্তু ভাগবত পুরাণ বলে প্রকৃত ভালোবাসা কখনো বৃথাই যায় না, যদিও তা ফিরিয়ে দেওয়া নাও হতে পারে। স্নেহম যশ্বন্ন প্রত্যুপকৃতম শতপতি মোক্ষ পথে। অর্থাৎ যার ভালোবাসা প্রতিদান পায় না, সে মুক্তির পথের দিকে এগিয়ে যায়। কিছু মানুষ শুধু তোমাকে ঠকানোর জন্যই জীবনে আসে। কখনো কি এমন হয়েছে তুমি কারো উপর অগাধ বিশ্বাস রেখেছ আর সে তোমাকে প্রতারণা করেছে? মনে হয়েছে আমি তো কিছুই করিনি, তাহলে এমন কেন হলো? ভাগবত পুরাণ বলে প্রতারণা আমাদের জন্য এক পরীক্ষার মতো। যদি তুমি ঠকো, তবে তার মানে তোমার মধ্যে এখনো সরলতা আছে, যা পৃথিবীতে খুব কম মানুষ ধারণ করতে পারে। মায়ায় মোহিত জন তেন বিভ্রান্তি অন্বিতা। অর্থাৎ মায়ার দ্বারা মোহিত মানুষ ঠকে যায়, কিন্তু সেই বিভ্রান্তি চিরস্থায়ী নয়। অহল্যা ছিলেন এক সতী নারী, কিন্তু ইন্দ্র প্রতারণা করে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। পরে তিনি শ্রীরামের আশীর্বাদে মুক্তি পেয়েছিলেন। তাই যদি তুমি প্রতারিত হও, তবে নিজেকে দুর্বল মনে করো না, বরং ভাবো তুমি আরো পরিণত হয়ে উঠবে। কিছু সম্পর্ক টিকে থাকে শুধু অভ্যাসের জন্য, ভালোবাসার জন্য নয়। কখনো কি অনুভব করেছো যে সম্পর্ক শুধু একটা বাধ্যবাধকতা, সেখানে ভালোবাসা নেই, শুধুই অভ্যাস? ভাগবত পুরাণ বলে ভালোবাসাহীন সম্পর্ক বোঝার মতো, যা ধীরে ধীরে আমাদের শক্তি শুষে নেয়। যত্র প্রেম নাস্তি তত্র সুখমও নাস্তি। অর্থাৎ যেখানে ভালোবাসা নেই, সেখানে সুখও নেই। গান্ধারী কুরুবংশের প্রতি অনুগত ছিলেন, কিন্তু তিনি জানতেন তার স্বামী ধৃতরাষ্ট্র তাকে ভালোবাসেন না। কেবল এক সামাজিক সম্পর্কের জন্য তিনি তার পাশে রয়েছেন। আমাদেরও বোঝা উচিত, যদি কোনো সম্পর্ক ভালোবাসাহীন হয়ে যায়, তবে সেটি কেবল এক বোঝা ছাড়া কিছুই নয়। সবাই যখন ছেড়ে যায়, তখন বোঝা যায় নিজেকে ভালোবাসা কতটা জরুরি। আমরা সবাই এক সময় না এক সময় একাকিত্ব অনুভব করি, মনে হয় কেউ নেই আমার জন্য। কিন্তু ভাগবত পুরাণ বলে এটাই সেই সময় যখন আমরা প্রকৃতভাবে নিজেকে জানতে পারি। একাকী অবস্থানং সর্বোত্তম সাধন। অর্থাৎ একাকিত্বই আত্মজিজ্ঞাসার শ্রেষ্ঠ উপায়। গৌতম বুদ্ধ রাজপ্রাসাদ ছেড়ে নির্জনে ধ্যান করেই মোক্ষের সন্ধান পেয়েছিলেন। আমাদেরও বোঝা উচিত একাকিত্ব কোনো শাস্তি নয়, বরং এটি আমাদের আত্ম উন্নতির শ্রেষ্ঠ সময়। ভাগবত পুরাণ আমাদের শেখায় জীবনের প্রতিটি আঘাত, প্রতিটি প্রতারণা, প্রতিটি একাকিত্ব আমাদের শক্তিশালী করে। যদি আমরা দুঃখকে সঠিকভাবে গ্রহণ করতে শিখি, তবে তা আমাদের উন্নতির সোপান হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলছেন মা শুচ সর্বং মঙ্গলং ভবিষ্যতি। অর্থাৎ চিন্তা করো না, সবই মঙ্গলের জন্যই হচ্ছে। তাই জীবন তোমাকে যতই কষ্ট দিক না কেন, মনে রেখো এ সবই তোমাকে আরো শক্তিশালী করার জন্য। জীবন কখনো সহজ ছিল না, কখনো সহজ হবেও না, কিন্তু আমাদের শক্তি হলো কিভাবে আমরা কষ্টকে গ্রহণ করি, কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করি এবং কিভাবে আমরা নতুন করে শুরু করি। শ্রীকৃষ্ণ বলছেন নাহি কালেন নশ্যতি ধর্ম না চ সত্যম মিথ্যা ভবতে। অর্থাৎ ধর্ম কখনো নষ্টই হয় না, সত্য কখনো মিথ্যা হয়ে যায় না। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিষ্কার হয়ে যায়। তাই যদি আজ কষ্টে থাকো, বিশ্বাসঘাতকতার শিকার হও, একাকিত্বে ভোগো, তবে মনে রেখো এটাই তোমার নতুন শক্তি শুরু। ভাগবত পুরাণ আমাদের শেখায় যতই অন্ধকার আসুক, সত্যের আলো কখনো নিভেই যায় না। তুমি যদি সত্যের পথে থাকো, নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ে তোলার জন্য কাজ করো, তবে একদিন এই কষ্টই তোমাকে সবচেয়ে বেশি গর্বিত করবে। জীবন বদলাবে, সম্পর্ক বদলাবে, কিন্তু তোমার মূল্য কখনোই কমবে না। তাই নিজের ভালোবাসা, নিজের উন্নতি করো এবং সবকিছুকে শ্রীকৃষ্ণের ইচ্ছায় বলে গ্রহণ করো। আপনার যদি এই কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীর অন্ধকারে আলোর বার্তা ছড়িয়ে দিন। আরও অনুপ্রেরণাদায়ক ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।